মাধ্যমে গণমাধ্যমের গলা টিপে মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করে মানবাধিকারকে বিনষ্ট করে এবং স্বাধীনতার সকল চেতনা স্বপ্নগুলোকে ভুলুণ্ঠিত করে এদেশকে আসলে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্রিয়াশীল শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে। সেই বাস্তব গত 2009 সালের 6 জানুয়ারি বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো। তারপরে পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আছেন। গত 15 বছরে এই যে অন্ধকারের শক্তির যে বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার যে জায়গা তারা তৈরি করেছিল, সে বের করে এনে বাংলাদেশকে আলোর দিকে মুক্তিযুদ্ধের চেতনার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করা, সংশ্লিষ্ট যারা আছেন তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্বশীলতার সাথে তারা যেন কাজ করতে পারেন, সেই কারণে সরকার বিভিন্নভাবে তাদের পাশে এসে দাঁড়ান। এবং একই সাথে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের সব ধরনের স্বাধীনতা ভোগ করে তারা সরকারের সমালোচনাও যদি করে, সেগুলো আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা দেখেছেন পুরস্কারপ্রাপ্ত যারা, তাদের মধ্যে একজন পুরস্কার পেয়েছেন কি বলবো এক ধরনের সমালোচনামূলক প্রতিবেদনের কারণে। সেখানে এক ধরনের সমস্যা ছিল, সেই সমস্যা তুলে ধরার ফলে এটা কেন পুরস্কারটা পেলেন, এবং বাকিরাও এমন সাংবাদিকতা করেছে যেটা আসলে দেশ সমাজের কল্যাণের জন্য তাদের সাংবাদিকতাগুলো কাজে পরিচালনা করতে গিয়ে সরকারের যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই কিন্তু সুপারম্যান না, সাধারণ মানুষ। আমরা আমাদেরও 24 ঘন্টা আছে, এর মধ্যে অপারেট করতে হয়। 17 কোটি বাংলাদেশে সকল জায়গায় প্রতিটি কর্নারে আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সবকিছু যে আমরা সবসময় দেখতে পারি তা কিন্তু নয়। সরকারের চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম। থাকলে সমস্যা থাকলে সেটা আপনারা তুলে ধরবেন নিরপেক্ষভাবে এবং নৈর্ব্যক্তিকভাবে পেশাদারিত্বে চিন্তাই করছেন, এবং সরকারের একজন সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যমকে আমরা দেখতে চাই। এবং সেই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই, আপনারা যত সরকারের এবং বিচ্যুতি ব্যর্থতা বা কোনো সমস্যা তুলে ধরবেন, সেটা যেভাবে আপনার সত্য তথ্যের ভিত্তিতে তুলে ধরলে সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং আপনাদের সাথে আমরা কোঅপারেশনের মাধ্যমে কাজ করবো। আপনাদের স্বীকৃতি দিয়ে পুরস্কার হাতে তুলে দেবো। এই সরকার বঙ্গবন্ধু কন্যা সরকার, যারা সমালোচক তাদের হাতে পুরস্কার তুলে দেয়। এই নজির এই সরকার তাদের সমালোচনা নেয়ার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃষ্টিভঙ্গি সেটি আজকে এই মঞ্চ থেকে প্রমাণিত হচ্ছে। তাহলে কোথায় যে সমস্যা দাঁড়ায়, যেটা আপনারাও সবাই খুব ভালো বোঝেন, যখন বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমের ঘাড়ে চেপে বসে গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বৈদেশিক বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে দেশ এবং সরকার শুধু নয় দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অপতথ্য এবং অপপ্রচারের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে, তখন যে সমস্যা তৈরি হয়, এবং সেগুলোকে আমরা সমালোচনা বলি না, সেগুলোকে আমরা সাংবাদিকতাও বলি না, সেগুলোকে আমরা বলি অপপ্রচার, অপসাংবাদিকতা, অপতথ্য, এবং সেগুলোকে আমরা বলি ক্রাইম, অন্যায় এবং ষড়যন্ত্র। কাজে আপনারা দেখবেন যে গঠনমূলক সমালোচনা আমরা সবসময় স্বাগত জানাবো এবং আপনাদেরকে পুরস্কৃত করবো, কিন্তু অন্যায় অপতথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার, মানুষকে ধোঁকা দেওয়া, সেই ধরনের অপসাংবাদিকতা হলে সেটা আমরা শুধু নয়, পেশাদারিত্বের সাথে যারা সাংবাদিকতা করেন তারাই বারে বারে আমাকে বলেছেন যে সেই অপসাংবাদিকতাকে দমন করতে হবে, কারণ সুস্থ সাংবাদিকতার স্বার্থে। এবং আমরা আপনাদের সাথে আছি, সাংবাদিকতার বিকাশের সাথে আমরা আছি। এ প্রসঙ্গে আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই। আমি গতকালও বলেছি, আরো কয়েকদিন ধরে বলছি, আপনারা দেখেছেন কিছুদিন আগে জার্মানির একটা সংস্থা গণমাধ্যম ডয়েচে ভেলে, আপনারা চেনেন, DW, তারা একটি ডকুমেন্টারি বানিয়েছে, সেই ডকুমেন্টারি তারা প্রচার করেছে, আমরাও দেখেছি, আমি নিশ্চিত আপনারা সবাই দেখেছেন। আপনারা খেয়াল করে দেখুন তো এই ডকুমেন্টারিটা তার বিপক্ষে, এদিকে আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের দলের বিপক্ষে, বা এমনকি আমি এভাবে বলি ব্যক্তি শেখ হাসিনার বিপক্ষে বা ব্যক্তি আমার বা আপনার বিপক্ষে, তা কিন্তু নয়। তারা টার্গেট করেছে একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে।
বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি সেটিকে টার্গেট করেছে এবং আন্তর্জাতিকভাবে শান্তি রক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস, দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয়, কোনো ব্যক্তির বিপক্ষে নয়। যে প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য একটি গোষ্ঠী, একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। এটা কিন্তু পরিষ্কার। যে কারণে আমি বলেছি যে ডয়চে ভ্যালি বা যে কোনো প্রতিষ্ঠান বা সংবাদ সংস্থা, তারা যদি তাদের কোনো সৎ অঙ্গীকার থেকে মানবাধিকারের প্রতি তাদের কোনো সৎ অঙ্গীকার বা অনেস্ট কমিটমেন্ট থেকে কোনো কাজ করে, রিপোর্টিং করে, ডকুমেন্টারি করে, আমি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করবো, স্বাগত জানাবো। কিন্তু তাদের যদি সেই সৎ সাহস থাকে ডয়চে ভ্যালি, এবং তাদের যদি মানবাধিকারের প্রতি সেই অঙ্গীকার থাকে, সততা থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, যে আজকে বিশ্বে যে যুদ্ধের ডামাডোল, মধ্যপ্রাচ্যে গাজায় যেভাবে নারী শিশু হত্যা করে মানবাধিকার ভঙ্গের যে নেককারজনক নজির তৈরি হচ্ছে, যেখানে গণহত্যা, জেনোসাইড হচ্ছে, সেই গণহত্যা নিয়ে তারা একটা ডকুমেন্টারি তৈরি করে